ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না, ও মাঝি নৌকা ছেড়ে দে আর হেলা করিস না, ও মাঝি নৌকা ছেড়ে দে আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আর কলমা দরুদ লয়ে মুখে, নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা, দয়ার মদিনা। গজল চলবে জি? চলবে? আর 100 টাকা দেন তো, আর 100 টাকা দেন। এই 100 টাকা না দিলে গজল আর হবে না। একবার দরুদ পড়েন জীবনী ডাগায়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। এই মায়েরা কালকে ডিম নিয়ে আসবেন একটা করে সবাই। এই দেখেন ডিম থেকে গেল, কালকে সবার কাছে একটা করে ডিম লিয়া তারপরে ডিম গিলা ডাক করব। এই যুবকেরা তোমরা যা পারবে আপেল কলা বেদানা তরমুজ তারপরে হচ্ছে পিপিয়া যা আছে সব নিয়ে আসবে, সব ডাক করব। সব নিয়ে আসবে, মালাগড় নিয়ে আসবে, জিলাপি নিয়ে আসবে, ফুচকা নিয়ে আসবে, সব ক্যারিতে ভরে সব ডাক করবো। ফুচকা মায়েরা নেবে, জিলাপি ছেলেরা নেবে। কারণ জিলাপির মতো সোজা আর কিছু নাই নাকি? জিলাপি সব চাইতে সোজা। বাপজি ভাইরা আমার, মায়েরা আমার, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আপনার নামিয়া আমার খাদিজাকে কবরে শায়িত করে দিয়া আমার আল্লাহকে বলে, আল্লাহ গো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কত জমি জায়গা টাকা পয়সা দান করে দিয়েছে, আমার কত সেবা করেছে গো আল্লাহ। আজকে উৎপাত সাহেব আমার মাথার উপরে ভুঁড়ি চাপায়া দিত, ওই খাদিজা ওই ভুঁড়িগুলা নামায়া দিত। ওই আল্লাহ আজকে এই কাফেরেরা আমাকে কত আঘাত করেছিল পাথরের, আমার পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেছিল। ওই খাদিজা আমার সেবা কইরা যত্ন কইরা আজকে ওই খাদিজা আমাকে সুস্থ করেছিল। মায়েদের দিকে মনে চা দেওয়া হয়নি নাকি? চা চলছে? আমি তো আজকে চাই দেখতে পেলাম না। আমার কাছে প্রতিদিন চা আসে, আমি খাই না, আজকে কিন্তু আসেনি। মৌলবি খাই না তো বেকার চা দিয়ে ঠান্ডা হয়ে যায়, কি ব্যাপার? আর দেবো না নাকি? আর দেওয়া যাবে না মৌলবিকে। আজকে নিয়ত করেছিলাম যে চা হয়তো একটু খাইতে হবে, কারণ গলার অবস্থা খুব ভালো নাই। এমনি গলা বসে না আমার, কিন্তু ঠান্ডা লেগেছে বলে গলাটা একটু বসা বসা লাগছে, বুঝতে পারলেন না? হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। চা আর চা এই দেখেন মায়েদের বাপজিদের দেন, স্টেজে চা খেলে মনে হয় যে ওজের উপর আর এনার্জি থাকে না, বুঝতে পারলেন না? এই জন্য খাই না। সবার তো সব অভ্যাস নাই। এখন তাহিরির মতো চা খায় ভাইরাল হওয়ার দরকার নেই নাকি? তাহিরি চা খেয়ে বলছে চাটা খুব ভালো হয়েছে, একটু ঢেলে দিয়ে নাকি?
ডায়লগ ওইটা ঢেলে দি। তো এই তাহিরির মতো ভাইরাল হইতে আমি চাই না। এই দেখেন আসেন আমাদের বাপজি মায়েরা খাইলে আমার খাওয়া হবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা একটু কান দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়ার নবী বললেন, আল্লাহ গো আজকে এই খাদিজা আমার কত সেবা যত্ন করে জানলা, আজকে এই খাদিজাকে তো এই খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার আল্লাহ বলে হাবিব গো আজকে তুমি দোয়া করেছো, আজকে আমি আল্লাহ খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। ও হাবিব আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার দোয়া আমি ফিরাইয়া দিব না। হাবিব গো আজকে আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা আমার খাদিজার কবরে জান্নাতের বিছানা দেখিয়া আপনার দাফন করে দিয়া কবরের পাশে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, আমার খাদিজার কবরে টোটাল 7 দিন পর্যন্ত ছিল। বাড়িও আসে নাই, খাওয়া দাওয়া করে নাই, কারো সঙ্গে কথাবার্তাও বলে নাই। খাদিজার কবরের পাশে আমার নবী যে 7 দিন পর্যন্ত রাত দিন ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে কত ভালোবাসতেন আমার নবী, বিবিকে কত ভালোবাসতেন আমার নবী। ও মা তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে দেয় আমার আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দিয়ে দেয়। আর এখন বর্তমানে বিবিদের যে আচরণ ব্যবহার, স্বামী দেখলে মুখের আকৃতি ঠিক থাকে না, ওই স্বামী কেমন করে ভালোবাসবে, ওই স্বামী কেমন করে ভালোবাসবে। একজনের বিবি অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি করে ডাক্তারখানা নিয়ে গেছে। এবার ডাক্তার হাত দেখে বলছে মারা গেছে। অনেক সময় ভুল ট্রিটমেন্ট হয় না, হয়, বলছে মারা গেছে। এবার বাড়িতে নিয়ে এসে যে গোসল দিয়েছে, আতর খুশবু মাখায় দিয়েছে, কর্পূর দিয়েছে, এবার খাটলিতে করে কবরস্থান নিয়ে গেছে। 4 মোহনী রাস্তা, 4 মোহনী রাস্তা হইলে আগের মানুষ পেছনে যায়, পেছনের মানুষ আগে যায়। কথা কি বুঝলেন? এবার ওই খাটলির আগের মানুষ পেছনে, পেছনের মানুষ আগে যখন যাইতেছে, একটা পোল ছিল, ওই পোলের সঙ্গে খাটলিটা ধাক্কা লেগে গেছে। আর যেমনই ধাক্কা লেগে যাওয়া অমনি ওই মুর্দা ব্যক্তি জিন্দা হয়ে গেছে। মানে ও তো আসলে মরেনি, অজ্ঞান হয়েছিল, ধাক্কা যেমন লেগেছে আবার জিন্দা হয়ে গেছে। তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল নিয়ে যায় 1 সপ্তাহ ট্রিটমেন্ট করার পরে ওই রোগীকে আর বাঁচানো গেল না, মারা গেল। এবার বাড়িতে নিয়ে এসে গোসল বানাইয়া এবার আবার খাটলিতে করে নিয়ে যাওয়ার, স্বামী যাচ্ছে আগে আগে আর সবাই যাচ্ছে আর পিছে পিছে। এখন লোকে বলছে হারে মুর্দার পেছনে পেছনে যাইতে হয়, আর তুই আগে আগে যাচ্ছিস কেন? হ্যাঁ আগে আগে যাচ্ছিস কেন? ও বলছে তোরা বুঝবি না, আগে আগে যাচ্ছে আর বলছে পোল দেখে, বুঝলেন না, আগে আগে যাচ্ছে আর বলছে পোল দেখে। লোকে বলছে তোর কি মাথা খারাপ হইলো নাকি, আগে আগে যাচ্ছি আর বলছে পোল দেখে, কারণ কি? বলছে আর বলিস না, গতবার যখন মারা গেছিল এই পোলে লেগে জিন্দা হয়ে গেছিল, এবার যদি পোলে লেগে জিন্দা হয়ে যেত আমার জীবনের রফা দফা শেষ। এই জন্য আমি বলছি পোল দেখে, খবরদার পোলে যেন না লাগে। কথা বুঝতে পারলেন না? তা আমাদের মহব্বত ভালোবাসা হইলো এইরকম বিবির প্রতি। মা এই স্বামীকে, স্বামীর সঙ্গে এমন ব্যবহার দেখাও যাতে স্বামী তোমার প্রতি খুশি ও রাজি থাকে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। তোমার হাতে যতই কাজ থাক না কেন, তোমার স্বামী যদি এসে যদি একটু মিষ্টি ভাষায় যদি বলে 1 গ্লাস পানি দাও, তুমি 1 গ্লাস পানি, সব কাজ ছেড়ে দিয়ে তুমি যাবে। কারণ সবার চাইতে বড় আদেশ হলো স্বামীর, অতএব স্বামীর কথাটা তুমি শুনবে, স্বামী খুশি হবে। নাকি বলেন? স্বামী খুশি হবে। আর স্বামী যদি বেজার হয়ে যায় তো তোমার জীবন বরবাদ হয়ে যাবে। স্বামী যদি বেজার হয়ে যায় তো তোমার জীবন বরবাদ হয়ে যাবে। এ মা জননী, আমার নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবাসতেন গো। আমার নবীজি 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার নবীজি ওই খাদিজার কবর গায়ের মধ্যে আপনার বসে আছে, খাই নাই, বাড়ি যায় না, কোন জায়গায় যায় না, কারো সঙ্গে কথা বলে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হবে
এইভাবে যদি আপনি কবর গায়ের মধ্যে থাকেন, আমি আল্লাহ জগতার আগে আগাবো না, এইখান থেকে আমি কিয়ামত ঘটায়া দিব। আমার নবীজি আমার আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি দুনিয়ার মধ্যে রহমতের ভান্ডার হয়ে, রহমত লিল আলামিন হয়ে জগতের মধ্যে এসেছি। ওগো আল্লাহ, আমি আর আগে এই খাদিজার কবরের কাছে আর থাকবো না। আল্লাহ গো, আমি এখনই চলে যাব বাড়ির দিকে, আর ইসলামের প্রসার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রচার ও প্রসার করবো গো আল্লাহ। আমি আর এই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আর থাকবো না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে যেন আপনার সবচাইতে ছোট কন্যা, 13 বছরের কন্যা যেন বসে আছে, মায়ের জন্য যেন অঝর নয়নে কান্দে। আমার নবীজি এসে হাজির হয়েছে। ফাতেমাকে জিজ্ঞাসা করে, বলে ফাতেমা, তুমি অঝর নয়নে কান্দে আর মা? আমার ফাতেমা বলে, নবী গো, আজকে মা নাই, আমার আব্বা না, আমার আব্বা আমার বাড়িতে আসে না, আমি এই জন্য কান্না করি গো আব্বা। ও ভাই আব্বা যা, আজকে আমার মা জগৎ ছেড়ে পরজগৎ গমন করে যায়। আব্বা গো, একজন নারীর সব চাইতে আপন তার মা। সুখের কথা দুঃখের কথা তার মা শোনে। আব্বা, আমার মা নাই, আমার দুঃখের কথা আর সুখের কথা শেয়ার করার মতো আর কেউ রইল না। আমার নবীজি বলে, ফাতেমা, আমি নবী আছি রে মা, আমি যতদিন পর্যন্ত আছি তোমার কোনো কষ্ট আমি হইতে দিব না। আমার ফাতেমা বলে, আব্বা গো, তবু মায়ের জায়গা তো পূরণ হবে না। আমার নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে শোনো রে মা, তোমার শুধু মা নাই, আব্বা আছে। আমি নবী, আমার মাও ছিল না, আব্বাও ছিল না, আমি কেমন করে জীবন যাপন করেছি। ওরে ফাতেমা, আজকে তুমি আর কাঁদিও না রে মা, কারণ তোমার কান্না আমার সহ্য হয় না। এবার ফাতেমা চিন্তা করলেন, আল্লাহ গো, আমার নবী যদি এতিম হইয়া জীবন যাপন করতে পারে, জাহানের বাদশাহ আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি জীবন যাপন করতে পারে, আমি ফাতেমা কেন পারবো না? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা
বাবাজি ভাইরা আমার মায়েরা, এবার আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার বাড়ির সংসারের দায়িত্ব খানা নিয়ে নিলেন। যেহেতু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে রে বাবা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করে আর আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসার করে। ও বিরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও প্রসারের জন্য যায় আর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার নবীজির জন্য দাঁড়ায়। আমার নবীজি যখন নামাজ পড়তেন সিজদায় যাইতে, ওই উতবা সাহেবা আমার নবীজির মাথা মুবারকের উপরে যেন ভুঁড়ি চাপায়া দিতে, ওই 13 বছরের কন্যা আপনার ওই উটের ভুঁড়ি নামায়া দিতে একাই পারতেন না গো, তবু কষ্ট করে ভুঁড়িটা নামাইতে আমার নবীজি আমার ফাতেমার আঙ্গুল ধইরা যেন আপনার বাড়ি নিয়ে আসতে, আর বাড়িতে আসিয়া আমার ফাতেমাকে লইয়া আমার নবীজি যেন খাবার খাইতেন। আহারে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জগতের মধ্যে এসেছিলেন তখন পর্দা নিয়ে এসেছিলেন। আমার নবীজি বলতেছিলেন আমার মা ফাতেমা যখন জগতের মধ্যে আসলেন তখন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার হাত দিয়ে মুখখানা ঢেকে রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছিলেন খাদিজা, আজকে যে কন্যা আমাদের বাড়িতে আসলো রে, আজকে এই কন্যাটাই হবে জান্নাতের রানী। ও খাদিজা শোনো রে, এই পাইগাম আমি নবী আমার কাছে এসেছে, এই পাইগাম আমার কাছে এসেছে। ও বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকতেন আর আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসার করতে যাইতেন। ওই পথে একটা ইহুদির কন্যা যাইতো, আমার ফাতেমার সঙ্গে সাক্ষাৎ হইতো, দেখা হইতো। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন কথাবার্তা বলতে বলতে তাদের মধ্যে একটা বান্ধবী তৈরি হয়ে গেল, বন্ধুত্ব তৈরি হয়ে গেল রে বাবা। এবার তাদের মধ্যে একটু মহব্বত জেগে গেল। হঠাৎ করে ইহুদি কন্যা এসে ফাতেমাকে বলল, ফাতেমা আমার আব্বা আমার বিবাহ দিবে, বলো বলো আমি কি বিয়ে করব না? ফাতেমা বললে, ইহুদি কন্যা রে, তোমার আব্বা যেহেতু তোমার বিবাহ দিবে সেহেতু ভালো ছেলের সঙ্গেই দিবে, অতএব বিবাহে তুমি রাজি হইয়া যাও, তুমি না বলিও ও না। তাদের বান্ধবী, তাদের পরামর্শ কেমন ছিল দেখেন। আর এখন যদি একজন বান্ধবী অপরজন বান্ধবীকে যদি বলে, ও রহিমা রে, আমার আব্বা আমার বিয়ে ঠিক করেছে, বিয়ে করব কিনা বল, ওই বান্ধবী বলবে, এই তোর বাপের দেখা জামাই পছন্দ করে তুই যদি বিয়ে করিস, এতদিন বল্টু তোর পিছনে ঘুরলো, তার কি হবে বল? এতদিন বল্টু যে থাকলো তার কি হবে বল? এখনকার বান্ধবী অপর বান্ধবীকে ভাঙায়, জামাই যদি ভালো হয়ে যায় তা আমার চাইতে ভালো হবে, অতএব বিয়ে করতে হবে না, বাপকে বলে দে বিয়ে না। এখন কি রে, কলেজে পড়বি, বিএড ডিএড করবি, চাকরি বাকরি করবি, তারপর প্রত্যেকটা মায়ের আশা থাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া, কিন্তু অনেক পরিবারের দ্বারা সম্ভব হয় না। অতএব পরিস্থিতি হিসাবে অনেক সময় বিবাহ করে নিতে হয়। ও মা বোনেরা, বিয়ের যদি প্রস্তাব আসে, বয়স যদি তোমার হয়ে যায়, বিয়ে তুমি করে নিও, গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ফাতেমা বললেন, ও ইহুদি কন্যা শোনো রে, তোমার মা যখন
যখন তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে তুমি বিবাহ করে না, তুমি না বলিও ও না। ওই ইহুদি কন্যা বলল, শোনো ফাতেমা, আমি বিবাহে রাজি হইয়া যাব, কিন্তু আমার বিয়েতে তোমাকে যাইতে হবে, কিন্তু আমার বিয়েতে তোমাকে যেতে হবে। ফাতেমা বললে সম্ভব না, কারণ তুমি হলে ইহুদি, তোমার আব্বা হলো ইহুদি, আমার আব্বাকে তোমার আব্বা দেখতে পারে না, আমার আব্বার দুশ্মন হইল তোমার আব্বা, অতএব তোমার বাড়ি আমি যাব না, তোমার আব্বা মেনে নিতে পারবে না। ইহুদি কন্যা বলল, সে দায়িত্ব আমার, সে দায়িত্ব আমার। বাড়িতে গেল, যাওয়ার পরে বলে, আব্বা গো, তোমার যত কুটুম সদর আছে, তোমার যত আত্মীয় আছে, সবাইকে কাট করে ডাকো, কিন্তু আমার তরফ থেকে একজন আসবে, যার নাম হলো ফাতেমা। ইহুদি বলল, আরে সাইরাজে, এমন একটা নাম বলছে যে হলো আমার বড় দুশ্মন, কিন্তু কন্যাকে যদি বলে না তাকে নেওয়া যাবে না, তো কন্যা রাগ করে বিয়ে করবে না। অনেক মেয়ে আছে না জেদি, রাগী আছে না নাই? আচ্ছা, এবার বলল কন্যার কথা শুনতে হবে। ও দেখলো যে ফাতেমা যদি আসে তাহলে মানুষ বিভ্রান্ত হবে, আমার প্রতি হাসাহাসি করবে, তবে নাও তো বলতে পারছি না, হ্যাঁ তো বলতে পারছি না। একটা যুক্তি আটলো, মোহাম্মদ রাসূলুল্লাহ হইল গরিব, ফাতেমা হইল গরিব, একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, আমার ফাতেমা 13টা ডাবটি লাগানো পোশাক পরিধান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মায়েরা একটা পোশাক নয়, দুইটা পোশাক নয়, শত শত পোশাক আলমারিতে ভরা আছে, কিন্তু ঈদের সময় যদি একটা পোশাক না পাই তো মুখ কান টেড়া, বুঝলেন না? 4 দিন কথা বলবে না। তো চেন্নাই থেকে তুমি মেলায় কিছু লিখেছো, আর আমার লাগে এখন শাড়ি জুটেনি, বলবে না, বলবে না, সব কিছু পাইলে আর আমার লাগে একটা পোশাক আনতে পারলে না, বলবে, মুখ কান টেড়া হয়ে থাকবে, স্বামীর সঙ্গে কথা বলবে না। মারে, স্বামী যদি না দেয়, স্বামীকে খুশি করা তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। ও বেরাদার, এবার ওই ইহুদি ভাবলো, একে যদি একটা নতুন পোশাক কিনে আনতে বলি, সে নতুন পোশাক কিনতেও পারবে না, আর আমার বাড়িতেও আসতে পারবে না। ইহুদি বলল, কন্যা রে, আজকে ফাতেমা যদি আমার বাড়িতে আসে, তারা তো গরিব, তাদের পোশাক আশাক তো ভালো নয়, তাদের নোংরা পোশাক, তাদের পুরনো পোশাক, তারা যখন আমার বাড়িতে আসবে, তোমার বান্ধবীকে দেখে তো অনেকে হাসবে, আর যদি হাসে তুমিও লজ্জা পাবা, আমিও লজ্জা পাবো, তোমার ফাতেমা লজ্জা পাবে রে, অতএব তাকে একটা নতুন পোশাক পরে আসতে বলিও। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন ওই ইহুদি কন্যা। আসার পরে বলল, ফাতেমা, তুমি একটা নতুন পোশাক পরিয়া আমার বিয়েতে যাবে আগামী শুক্রবার। এবার আমার ফাতেমা বলল, ইহুদি কন্যা রে, আমার বাড়িতে একবেলা খাবার জোটে না, আর আমি কেমন করে একটা নতুন পোশাক কিনবো? ইহুদি কন্যা বলল, তা তো জানি না, একটা নতুন পোশাক নিয়ে তুমি আমার বাড়িতে যাবা, আর তুমি যদি আমার বাড়িতে না যাও, আমি ইহুদি কন্যা বিবাহ করব না। গরিব যারা হয়, পোশাকের মূল্য কতটা, টাকার মূল্য কতটা, ওই গরিব মানুষেরাই জানে রে বাবা, কিন্তু ধনীরা তা জানে না। ধনীদের সন্তানেরা জানে, জানে না, কারণ তারা চাইলেই পেয়ে যায়, আব্বা আমার জন্য একটা মোটর বাইক লাগবে, ঠিক আছে, 4 দিন পরে পেয়ে যাবে, মানে ও তো আমার শুধু চেক কাটে দেওয়ার ব্যাপার নাকি বলে। তবে এখন টাকা থাকলেই ছেলেকে বাইক কিনে দিবেন, এই কাজ করিয়েন না। টাকা থাকলেই যে বাইক কিনে দিবেন এই কাজ করিয়া, টাকা থাকলেই যে সাইকেল কিনে দিবেন এটা এই কাজ করিয়া না। কারণ এই টাকার জন্য হয়তো আপনার সন্তানকে আপনি হারাতে পারেন। আজকে আমাদের বাড়ির কাছে একটা ছেলে আপনার মোটরসাইকেলে বাম্পারে বুঝতে পারেনি বা দেখতে পাইনি বা কি ব্যাপার জানি না, ওই বাম্পারে পড়ে গিয়ে আপনার আর কথাবার্তা ছিল না, একবারে ডাইরেক্ট বহরমপুরে আইসিইউতে। এই কিছুক্ষণ আগে, মানে আমি স্টেজে উঠার আধ ঘন্টা আগে খবর আসলো যে ছেলেটা মারা গেছে। বেশি বয়স নেই, 13 বছর বয়স, 13 থেকে 14 বছর বয়স। বাপের টাকা ছিল, গাড়ি কিনে দিয়েছে,
আজকে অ্যাক্সিডেন্ট করে চলে গেল। মওত যার যেখানে আছে হবেই, কেউ রোধ করতে পারবে না, কিন্তু কর্মের কাছেও কিছু ব্যাপার আছে। কথা বুঝলেন না? আমি প্রথম দিনই বলেছি যে আল্লাহর কাছে কেউ যদি মওত চায় তা আল্লাহ বলে যে আমি তোর ওই মওতটাকে আমি কবুল করে দিই। অতএব সাবধান। আমার বাচ্চাকে আমি সাইকেল কিনে দিতে পারি, আব্বা একটা সাইকেল দাও সাইকেল দাও বলে, প্রতিদিনই প্রায়ই বলে, কিন্তু সাইকেল কিনে আমি দিই না। কারণ এই দেখেন গজলের টাকা চলে এসছে, গজল বলবো লাস্টে এবার। কারণ যে ওকে আমি 5,000 টাকা দিয়ে সাইকেল দিব, আর হাত ভেঙে দিয়ে 10,000 টাকা 20,000 টাকা খরচা হবে, ভাঙবে, অনেকেরই ভাঙছে। হ্যাঁ, 20,000 টাকা খরচাটা বড় কথা নেই, কিন্তু ওর জন্য আমার কষ্ট, তার মায়ের কষ্ট, তার কষ্ট, ফ্রিতে কষ্টটাই পাওয়া যাবে নাকি বলেন? এই জন্য টাকা থাকলেই যে ছেলেকে দিতে হবে ওটা কথা না, একটু হিসাব করে দিতে হবে বাবাজি ভাইরা। তাই গরিবেরা জানে পোশাকের কত মূল্য, টাকার কত মূল্য, কিন্তু ধনীরা তা জানে না। ইহুদি কন্যা এই কথা বলে বাড়ির দিকে চলে গেল রে বাবা, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়িতে বসে মনটা ভারী করে যেন আপনার রয়েছে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করলে আমার দয়ার নবী বলতেছে, ফাতেমা আজকে তোমার চোখে কেন পানি, তুমি কেন মন ভারী করে বসে আছো রে মা? কারণ তোমার মন ভারী আমি নবী দেখলে আমাকে ভালো লাগে না। ফাতেমা বললে, আব্বা গো আজকে ইহুদি কন্যার বিয়েতে যাইতে হবে, আমি না গেলে সে বিবাহ করবে না। তবে আব্বা আমাকে একটা নতুন পোশাক পরে যেতে বলেছে। আব্বা গো আমি যতক্ষণ পর্যন্ত নতুন পোশাক না পরে যাব ততক্ষণ পর্যন্ত ইহুদি কন্যা বিয়ে করবে না। আমার নবী মিচকে হাসি দিয়ে বলে, ফাতেমা তুমি কি জানো না রে মা, আজকে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে পোশাক দেবে। ও বাবা রে ভাইরা আমার মায়েরা, আল্লাহর ইবাদত করলে আল্লাহর ফেরেশতারা আপনার কাজ কর্ম করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমা জলদি করে ওযু বানায় এবার বাবাজি চলে গেল ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত দুখানা তুলে, আল্লাহ আমাকে একটা দয়া করে আপনি একটা পোশাক দেন, কারণ পোশাক যদি না দেন আমি ছেঁড়া পোশাক পরে ইহুদির বাড়িতে যাব, আর ইহুদির বাড়িতে যাইয়া আমি অপমান অপদস্থ হব, আমাকে দেখে হাসবে গো। আল্লাহ আজকে আমি যদি অপমান হয়ে যায় তোমার নবী অপমান হবে, আর তোমার নবী যদি হয়ে যায় আল্লাহ তুমি সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আল্লাহ বলে, জিবরিল রে আর দেরি করিস না, দেরি করিস না, জলদি করে যা জান্নাত হইতে একটা পোশাক নিয়ে আমার ফাতেমার বাড়িতে পৌঁছায়া দে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একটা পোশাক নিয়ে এসে আমার ফাতেমার বাড়িতে পৌঁছায় দিলেন ফাতেমার কাছে। এবার আমার ফাতেমা তোমাটাকে আপনার সমাপ্ত করলেন, গোসল করলেন, এবার পোশাকটা পরিধান করলেন। পোশাকটা পরিধান করে আমার নবীজিকে সালাম দিয়া যেন ইহুদির বাড়ি চললেন। ফাতেমা নবীকে সালাম দিলেন। আমরা সালাম দিই বাবা মেয়েকে, কন্যাকে, স্ত্রীকে, মাকে, বাপকে না। আপনি নিজের বাড়ি হড়মার করে ঢুকে গেলেন, বিটি কি অবস্থায় আছে, মা কি অবস্থায় আছে, বিবি কি অবস্থায় আছে দেখার দরকার। একবারে ঢুকে গেলাম বাড়ি, যারা কইরে রহিমার মা বাড়িতে আছিস, কিন্তু আমার নবী বলেছেন না, যেই থাক না কেন বাড়িতে সালাম দিয়ে ঢুকবা, সালাম দিয়ে ঢুকবা। এখন যদি বলে তুমি বিবিকে সালাম দিবা, তো মুখখানে কাপড় দেবে, হুজুর স্বামীকে কোনোদিন সালাম দেওয়া হয়, লজ্জা লাগে, বলে না বলে না। এখন স্বামী বলবে স্ত্রীকে সালাম দিব, কেমন লাগে সালাম দিব, মাকে সালাম দিব, অভ্যাস নাই, আর অভ্যাস করতে হবে তোমাকে। তুমি মুসলমানের ঘরের ছেলে, হ্যাঁ তুমি মুসলমান ঘরের ছেলে, তোমাকে সালাম দিতে হবে। আমার ফাতেমা
ইহুদির বাড়ির দিকে আগালো। এবার ইহুদির বাড়িতে যাইয়া যেমন ইহুদির বাড়িতে প্রবেশ করবে গো, অমনি যেন সবাই সবার দিকে তাকানো বাদ দিয়া আমার ফাতেমার দিকে তাকায়া রইল। সব মহিলারা যেন গোল করে ঘেরে নিল, আর যেন আমার ফাতেমাকে বলতেছে, ফাতেমা আজকে আমাদের স্বামীদের টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু সারা বাজার খুঁজেছি, এত সুন্দর পোশাক কোন জায়গায় পাই না। এত সুন্দর পোশাক তুমি কোথায় পেয়েছ? কোন বাজারে পেয়েছ? কোন মার্কেটে পেয়েছ? কোন বস্ত্রালয়ে পেয়েছ? কোন সিটিতে পেয়েছ? কোন হাউসে তুমি পেয়েছ? বলো বলো, আমরাও সেখান থেকে কিনতে চাই। আমরা সেখান থেকে কিনতে চাই। মায়েরা দেখবেন একটু হিলছিটা হয়, যদি রহিমার মা যদি একটা কাপড় পরে, তো এইদিকে আপনার ফাহিমের মাও বলে কখন আমি কিনবো রে, বুঝলেন না? একজন যদি শাড়ি নিয়ে এসে নতুন পরে, তো পরের দিন স্বামীকে হইলো, হ্যাঁ গো ওই দেখো রহিমার মা একটা কাপড় কিনছে, দেখতে খুব ভালো লাগছে, শাড়ি গান আইনে দিবে না? হ্যাঁ, তো পোশাক যদি পছন্দ হয়ে যায় তো পোশাক ওই মায়েরা লিবে, কথা বুঝতে পারলেন? স্বামী যদি নাও লিয়া দেয় তো বিড়ি বাঁধা টাকা করছেও না হলে লিবে, বুঝলেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইহুদি কন্যারা বলল, ফাতেমা কোথা থেকে তুমি এই পোশাক নিয়েছো? আমরাও নিতে চাই। আমার ফাতেমা বলল, কোনো বাজার থেকে পাবা না, কোনো বস্ত্রালয় থেকে পাবা না, কোনো মার্কেট থেকে পাবা না, কোনো হাউস থেকে পাবা না, কোনো শহর থেকে পাবা না। এই পোশাকটা তুমি একটা রাস্তায় পেতে পারো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলো এই পোশাক তুমি পাবা, আর আমার নবীর কালেমা পড়ে নিতে হবে। ইহুদি কন্যারা বলল, ফাতেমা আজকে এই পোশাক আমরা নেওয়ার জন্য কলেমা আমরা পড়তে চাই। ওই জায়গাতে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 50 নয়, 60 নয়, 70 নয়, 80 নয়, 90 নয়, 113টা কন্যা আমার ফাতেমার হাতে হাত দিয়া আমার নবীর কালেমা পড়ে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়ে গেলেন। এবার খুশি হয়ে যাওয়ার পরে আমার ফাতেমা বাড়িতে আসলে আমার ফাতেমা যেন আনন্দে আনন্দিত। আমার নবীজি জিজ্ঞাসা করে, ফাতেমা আজকে তুমি এত আনন্দিত কেন রে মা? আমার ফাতেমা ডাক দিয়া বলে, নবী গো আজকে আনন্দিত এই কারণে, আজকে যে জায়গায় দাওয়াত খাইতে গিয়েছিলাম, একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, আমি 113টা কন্যাকে মুসলমান বানিয়েছি। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ও ফাতেমা এই জন্য তো আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানায়াছে, এই জন্য জান্নাতের সর্দারিনী বানিয়েছে, এই জন্য মহিলাদের মধ্যে সর্দারিনী বানিয়েছে। ও ফাতেমা আজকে তুমি আমার কাজ করেছো রে বেটি। আমার ফাতেমা শুধু জান্নাতের রানী ছিলেন না, ইসলামের প্রচারক প্রসারক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কলমা দরুদ লয়ে মুখে নবীর বাজুদ লয়ে হাতে আমি যে হয়েছি রওয়ানা, সোনার মদিনা দয়ার মদিনা, দয়ার মদিনা সোনার মদিনা। এই গজলটা গাহাবো বলে 100 টাকা চেয়েছিলাম, তো 100 টাকা এসেছে, বেশি আসেনি, বুঝলেন না? তাও মেলাইক্ষণ পরে চাচা বুঝে গজলটা শুনবে, 100 টাকা দিয়ে গেছে। এখন 100 টাকা এমনি দিয়ে গেছে, কি জানি চাচা দেখতে যদি না বলে তো গজলটা মনে হয় শুনতে পাবো না, নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর কলমা দরুদ লয়ে মুখে নবীর বাজুদ লয়ে হাতে আমি যে হয়েছি রওয়ানা, সোনার মদিনা দয়ার মদিনা, দয়ার মদিনা সোনার মদিনা। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে
নবীর দিওয়ানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিওয়ানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না। কেন না তুমি যে দিওয়ানা, দিওয়ানা নবীজির দিওয়ানা। কলমা দারুদ লয়ে মুখে, নবীর বাজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা। সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। আরো 100 টাকা নিয়ে এসো। হ্যাঁ, গজল শুনবে না? আরো 100 টাকা নিয়ে এসো। যাক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কালকে আমার গজলটা শুনে নেবেন। কালকে 100 টাকা দিতে হবে, তারপরে বলবো, তার আগে বলবো না। যাক, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে আমি আলোচনা রাখলাম। আসেন, আবার আগামী কালকে হবে। এখনো 2 দিন আছে, একটু তাড়াতাড়ি করে আসবেন। আর আমি চেষ্টা করব টাইমটা আরো বাড়িয়ে দেওয়ার। কালকে চাইতে আজকে বাড়িয়ে দিয়েছি, প্রতিদিনই আমি একটু একটু করে টাইম বাড়াচ্ছি, শেষের দিনে আরো বাড়িয়ে দেবো। যাক, মাশাআল্লাহ। আসেন একবার ইস্তেগফার